আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, বরাবরের মতো যে কথাটা না বললেই নয়। আপনারা আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহু দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো আর অন্যরাও আপনাদের মতো দেখতে পারবে আমার ভিডিওগুলো। আর ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি জানি না, হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটি বা আপনাদের মনের মতো করে কোনো ভিডিও আমি দিতে পারি না। তো দেখতে দেখতে থাকুন, আস্তে আস্তে হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে বা আরো ভালো কিছু আপনাদের কাছে দিব। তো আপনারা যদি ভিডিও না দেখেন, কোনো একটা অংশতে দেখবেন আমি কোনো একটা কথা বলেছি আপনাদের ভালো লাগার মতো, বা আপনাদেরকে কোনো একটা জিনিস দেখাইছি আপনাদের ভালো লেগে যেতে পারে। সেই জন্য আপনারা ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আল্লাহর রহমতে অনেক কাজ কমপ্লিট করে কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আর নাইরা আসছি। আর ওয়ালিদ বাবু এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম আমি ভিডিও করা শুরু করে দিই, আপনাদের সাথে কথা বলে নিই। ঠিক আছে, এখন চা বসাইছি, চা খাবো। আপনাদের সাথে আগের কথা বলে নিলাম আর কি। আমার ভিডিওর মাধ্যমে, আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ। আপনারা ভিডিও না দেখলে, এত কষ্ট করে ভিডিও বানাই, এটা যারা আমরা ভিডিও বানাই এরাই বুঝে কমপক্ষে যে একটা ভিডিও বানাইতে যে কতটা পরিশ্রম আর কষ্ট করতে হয়। ভিডিও করা, এডিটিং করা কম না, কিন্তু সব মিলিয়েই অনেক কাজ, অনেক পরিশ্রম থাকে। যাই হোক, এতক্ষণ অনেক বকবক করছি, তো দেখা যাক আজকে আমি কি কি করলাম। এখন আমি শুরু করে দিলাম আমার নিত্যদিনের প্রতিদিনের কাজ। আর আজকে যে ভিডিওটা আমি করতেছি, আজকের দিন ছিল শুক্রবার। আর শুক্রবারের দিনে সকাল সকাল ওয়ালিদের বাবা, আমার ঘরে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আর আমার সকালের নাস্তার জন্য রুটি আর কেক আর গরুর মাংসও নিয়ে আসছে। তো ওয়ালিদ বাবুকে এক পিস কেক দিয়ে দিলাম। গতকালকে খালাতো বোন আসছিল, তো আজকে খালাতো বোন আছে, ওর ছোট ভাইটাও আসছে। তাই ওয়ালিদের বাবা গরুর মাংস যা নিয়ে আসছে, তো সবগুলাই আমি রান্না করে ফেলবো। আর এই মাংসগুলো আজকে রান্না করব একদম গ্রামের মতো করে। ওয়ালিদের বাবা বলল, আজকে গরুর মাংসটা নতুন আলু দিয়ে একটু ঝুল ঝুল করে রান্না করো, আমার পাতলা ঝুল ঝুল খেতে ইচ্ছা করতেছে। তো যেভাবে বলছে আমি এভাবেই রান্না করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আজকের গরুর মাংসটা ঝুল ঝুল করে নতুন আলু দিয়ে রান্না করলাম। ফ্রাই প্যানে গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম। এখানে আমি 2 কেজি গরুর মাংস রান্না করার জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব। তো আমার এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। একটু পানি দিচ্ছি। পানি দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো এড করে নিব। এখানে আমি গুঁড়া মশলা এড করে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসর মশলা। সবগুলা মশলা দিয়ে আমি ভালো করে মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিব। আজকে রান্না করব ডাল, গরুর মাংস, আ এটা নতুন আলু দিয়ে রান্না করব। 2 কেজি গরুর মাংসের সাথে আমি হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। আমার মশলাগুলোও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই রান্নাটা ভালো করে মশলাটা কষাতে হবে, যেহেতু আমি এটা পাতলা পাতলা করে রান্না করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলে সুন্দর তরকারির কালারটা হয়। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচ কিন্তু আমি ফুল আঁচে রাখছি।
তো এই রান্নাটা করার জন্য আমি ফুল আঁচেই রান্না করব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আমি প্রায় হাফ আওয়ার্সের মতো রান্না করব। এখন আমি দিয়ে দিলাম, এটা হলো সাতকরা, আমাদের সিলেটি একটা ঐতিহ্যবাহী খাবার। যারা সিলেটি আমার ভাই বোন আছেন তারা অবশ্য চিনতে পারবেন হাতকরা কাহাকে বলে। তো আমি যেহেতু সিলেটি, আর এই সাতকরাটা আমার বড় খালা আমাকে শুকাইয়া তারপরে দিয়েছিলেন। আমাদের সিলেটে সারা বছর সাতকরা পাওয়া যায়, কিন্তু ঢাকায় এগুলা পাওয়া যায় না, এগুলা সবাই চিনেও না। সেজন্য আমার খালা আমাকে শুকিয়ে দিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমি ছোট ছোট ২টা টমেটো কেটে দিয়ে দিলাম। আপনারা এভাবে গরুর মাংসতে যদি কেউ সাতকরা চিনেন, তাহলে সাতকরা আর সাতকরার মধ্যে টমেটো দিবেন, দেখবেন গরুর মাংসের তরকারির মজাটা আলাদা একটা স্বাদ লাগে, খুবই মজা লাগে। তো শুক্রবারের দিনে সময় পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি চলে যায় মেহমান যেহেতু গড়ে। তো তাই আমি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে আরেকটা চুলায় ডাল বসাই দিলাম। আর এটার পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে, দেখেন আর কোনো শরীরে পানি নাই মাংসের। পানিটা শুকিয়ে তেল উপরে চলে আসছে। এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুর সহ আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট এভাবে আমি আলু সহ কষিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, তার মধ্যে যাতে নিচে লেগে না যায়। যেহেতু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া আছে, তাই আমি একটু পরপর বারবার নাড়াচাড়া করতেছি। তা আমার আজকের রান্নাটা আসলে খুবই মজা হয়েছিল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম আরও একবার। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। জাল হোক, আমি অন্য কাজগুলা করে নেই এর মধ্যে। তো প্রেসার কুকারে যেহেতু ডাল দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু, এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। ডাল ফোড়ন দেওয়ার জন্য আরেকটা ফ্রাই প্যানে আমি তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিব, কারণ আমি ডালের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। তো অনেকে রসুন দিয়ে ফোড়ন দেয়, বাট আমি রসুন দিয়ে ফোড়ন দিলে আমার ওই ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ দিয়েই ফোড়ন দিচ্ছি। ডালটা এত মজা হয়েছিল, আমার খালাতো ভাই শুধু ডাল দিয়েই ভাত খাইলো। ওর এত পছন্দ ডাল খাবার, তো আমার ডালটা আসলেই মজা হয়েছিল। আমি একটু মুখে দিয়ে দেখছিলাম। হয়ে গেছে আমার ডাল। আর গরুর মাংসর ফ্রাই প্যানটা আমি লাইনের গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, একটু একটু গ্যাস আছে, হতে থাক। আর এই চুলায় আমি তাড়াতাড়ি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আমি মাছ ভাজি করার জন্য আগে মশলা লাগিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলা ভাজি করে নিচ্ছি। মাছ ভাজি করতেছি কারণ আমি বিরনি চালের ভাত রান্না করব। আমরা সিলেটিরা বিরনি চালের সাথে মাছ ভাজি পছন্দ করি। তা আমার ঘরে ইলিশ মাছ নাই, ভালো মাছ থাকলে বা ইলিশ মাছ হইলে বেশি ভালো লাগে ওই বিরনি চালের ভাত খাইতে। তো ছোট বোনকে বললাম তুমি সালাডটা বানাও,
আর আমি বাকি কাজ সেরে নেই, গোসল করতে হবে, আজান হয়ে গিয়েছে। এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার সাথে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আমার তরকারিটাও হচ্ছে, তো ছোটো বোন সালাদ বানাক, আর আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি। এটা চুলার মধ্যে থাকবে মাংসের তরকারিটা। তো এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।